আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশে উৎপাদিত হচ্ছে বিশ্বসেরা চা। নতুন সম্ভাবনা দেখাচ্ছে জাপানের মাচা গ্রিন টি ও ইংল্যান্ডের আলগে ট্রি। বণিক শ্রেণী ও নব্য সুবিধাভোগী চক্রে বন্দী সিলেট বিএনপি। কেন্দ্রের দ্রুত হস্তক্ষেপ না হলে সিলেটে ধ্বংস হবে দল। সংবাদ সম্মেলনের দাবি বিএনপির একাংশের নেতাদের। বাঁচানো গেল না বিমানের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে, মারা গেলেন ভারতের হাসপাতালে। তৃতীয় দিনের মতো দেশে করোনায় মৃত্যু শতকের নিচে, নতুন আক্রান্ত শনাক্ত ৩,৭২৪। সিলেটে গেল ২৪ ঘন্টায় বেড়েছে করোনা আক্রান্ত শনাক্তের হার, মারা গেছেন আরও ৭ জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এখন দেশেই উৎপাদন হচ্ছে বিশ্বসেরা চা। জাপানের মাচা গ্রিন টি ও ইংল্যান্ডের জনপ্রিয় আলগ্রে টি। বিশ্বে চায়ের বাজারে এই দুটি চায়ের রয়েছে একচেটিয়া আধিপত্য। ঔষধি ও খাদ্যগুণ সম্পন্ন এই চাষের ক্রেতা রয়েছে দেশের বাজারেও। বিশ্ববাজার দাপিয়ে বেড়ানো এই দুটি চা উৎপাদন করছে মৌলভীবাজারের শাহবাদপুর চা বাগান। পরীক্ষামূলক উৎপাদনে তারা পেয়েছেন আশাতীত সাফল্য। চা বিশেষজ্ঞরা জানান, পুষ্টিপূর্ণ বিচারে মাচা গ্রিন টি সেরাদের সেরা। ১০ কাপ গ্রিন টি সমান উপকারী ১ কাপ মাচা গ্রিন টি। আর স্বাদ গন্ধে জনপ্রিয় আলগে ট্রি। চা জগতের কুলিন ১ কাপ আলগ্রে চায়ে রয়েছে ৮ প্রকারের গুণ। বাগান কর্তৃপক্ষ জানান, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মাচা গ্রিন টি ও আলগ্রে টি বিদেশে রপ্তানি পরিকল্পনাও তাদের রয়েছে। এতে তারা সফল হলে বিশ্বে বাংলার চায়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। আর এই স্বপ্ন দেখছেন ইন্টারন্যাশনাল টি মাস্টার শাহবাজপুর চা বাগানের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি মনে করেন, তার এই স্বপ্ন পূরণ হলে দেশের চা শিল্পে এক নতুন মাত্রা যোগ হবে। চা বাগান সূত্র জানায়, আলগ্রে টি প্রথম চীন দেশে উৎপাদিত হয়। এটা মূলত চীন দেশের চা। এটি ১৮০০ সালের শুরুতে ইংল্যান্ডের বাজারে প্রিমিয়াম চা হিসাবে প্রথম চালু হয়েছিল। পরে ইংল্যান্ডের রাজ পরিবারের টি মাস্টার ইতালির সুগন্ধি ফুল বার্গামন্ড ফ্লেভারওয়েল BT2 চায়ের সঙ্গে সংমিশ্রণ করে নতুন একটি চা তৈরি করেন। এই চায়ের নাম দেওয়া হয় আলগ্রে টি। সেই থেকে ইংল্যান্ডে এই চা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় চা। শাহবাজপুর চা বাগানে উৎপাদিত ব্ল্যাক টির সঙ্গে ইংল্যান্ড থেকে আনা বার্গামন্ড ফ্লেভার মিশিয়ে তারা এই চা তৈরি করেছেন। বিশ্বে দিন দিন এই চায়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২০২০ সালে আন্তর্জাতিক বাজারে আলগ্রে টির চাহিদা ছিল ৬.৫ মিলিয়ন টন। চলতি বছরে এই চাহিদা আরও ৩.৫ মিলিয়ন টন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে কিছু কোম্পানি বিদেশ থেকে এনে প্যাকেটজাত করে এই চা বিক্রি করছে। আলগ্রে গরম পানিতে ২ গ্রাম চা দিয়ে ২-৩ মিনিট রেখে দিয়ে এই চা পান করতে হয়। এই চায়ের ঔষধি গুণ হলো এটা দাঁতের জন্য খুব উপকারী, হজম শক্তি ও শরীরে শক্তি বাড়ায়। এছাড়া বিষণ্ণতা দূর করে। হার্টের রোগীদের জন্য এই চা ভালো উপকার দেয়। আলগ্রে চায়ের মতো বিশ্বের সেরা চা জাপানের মাচা গ্রিন টি এখন দেশে উৎপাদিত হচ্ছে। বিশ্বে ৬ প্রকারের গ্রিন টির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো মাচা গ্রিন টি। জাপান ও চীন দেশে এই চায়ের ব্যাপক বাজার রয়েছে। এছাড়া এশিয়ার বিভিন্ন দেশে এই চায়ের চাহিদা রয়েছে। বাংলাদেশের শৌখিন চা পাইদের কাছে মাচা গ্রিন টি খুবই জনপ্রিয়। বর্তমানে বিশ্বে এই চায়ের বাজার রয়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বার্ষিক ৮% হারে বৃদ্ধি পাচ্ছে। জাপান ও চীনে চায়ের বাজার ৬০% আয় আসে মাচা টি থেকে। নিউ ইয়র্কে ২৯%, ক্যালিফোর্নিয়া ৩০% জনগণ তাদের নিত্য পণ্যের সঙ্গে মাচা গ্রিন টি ক্রয় করে থাকেন। ইউএস চা অ্যাসোসিয়েশনের এক লাইফস্টাইল জরিপে দেখা যায়, তাদের দেশের চা পাইদের মধ্যে প্রতিদিন ১৫% মানুষ মাচা গ্রিন টি পান করে থাকেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে প্রসাধনীয় খাদ্য সামগ্রী তৈরি ও রূপচর্চায় এই চা ব্যবহার করা হয়। এই চা গাছের কচি পাতা থেকে প্রস্তুত করা হয়। এটি পাউডার জাতীয় চা। চা গাছ থেকে পাতা তোলার আগে এই গাছগুলো ১৪ দিন ঢেকে রাখা হয়, যেন গাছে সূর্যের আলো না পড়ে। এতে করে গাছের পাতা নিজের শরীরে অ্যান্টি অক্সিজেন ধরে রাখে। তাই বিশ্বের সব চায়ের থেকে মাচা চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন থাকে। এই চাকে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর চা হিসেবে মনে করা হয়। এই চা শরীরে ওজন কমায়। এছাড়া বিষণ্ণতা ও হার্টের রোগীদের জন্য খুবই উপকারী। শাহবাজপুর চা বাগানের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দেশের শৌখিন চা পানকারীদের কথা মাথায় রেখেই তারা বিশ্বের জনপ্রিয় মাচা গ্রিন টি ও আলগে ট্রি উৎপাদন করেছেন। নিলামে ১ কেজি মাচা টি ১,৫০০ টাকা ও ১ কেজি আলগ্রে টি ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি বলেন, বাজারে এই চায়ের অনেক চাহিদা রয়েছে, অন্য চায়ের থেকেও লাভ অনেক বেশি। উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একসময় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। একই সঙ্গে দেশে চা গবেষণা ও ঐতিহ্যের এক নতুন ধারা উন্মোচন হবে। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আলী এনাম বলেন, মাচা গ্রিন টি ও আলগের ট্রি আমাদের দেশে চায়ের মধ্যে নিউ এডিশন। এই চা জাপান ও চীনারা করে থাকে, এখন দেশে তৈরি হচ্ছে, এটা ভালো খবর। শৌখিন চা পাইরা এই চা পান করেন। দেশে আস্তে আস্তে জনপ্রিয় করে তুলতে পারলে যারা এই চা তৈরি করেছেন তারা লাভবান হবেন। সিলেট বিএনপি বণিক শ্রেণী ও নব্য সুবিধাভোগী চক্রের কাছে বন্দী হয়ে পড়েছে অভিযোগ করে এদের কাছ থেকে দলকে উদ্ধারের দাবি জানিয়েছেন সংগঠনটির বেশ কয়েকজন নেতা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় নেতাদের কাছে এমন দাবি জানানো হয়। সিলেট নগরীর মীরাবাজারে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর পুণ্যভূমি সিলেট বিএনপি পরিবার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিরাজমান সমস্যার সমাধান না হলে সিলেট বিএনপি পরিবার যে ক্ষতির সম্মুখীন হবে তা আর পূরণ করা যাবে না। রাজ্জাক বলেন, চক্ষু বন্ধ করলেও প্রলয় রোধ করা যায় না। বিগত ৩-৪ বছর থেকে সিলেট বিএনপি পরিবারে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সিলেট জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কমিটি গঠনে অনিয়ম ও অসাংবিধানিক তথা সাধারণ রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে পরিকল্পিতভাবে সংগঠনকে ধ্বংস করার হীন উদ্দেশ্যে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। ছাত্রদল গঠন প্রক্রিয়ায় কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরকে বাদ দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল রহস্যজনকভাবে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ছাত্রদলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মর্মান্তিক হলো, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুবদল নিয়ে তিনি বলেন, জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনের সময় যারা তিল করে যুবদলকে সংগঠিত করেছিল তাদেরকে স্থান দেওয়া হয়নি। যুবদলের রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেওয়ার কারণে সিলেট বিএনপি পরিবারে এক বিস্ফোরণমুখ পরিবেশ তৈরি হয়েছে। এমত অবস্থায় সিলেটের 4 জন কেন্দ্রীয় নেতা মাঠ পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মীদের চাপে পদত্যাগ করেন। পরবর্তীতে মহাসচিবের আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ পদত্যাগ থেকে সরে দাঁড়ান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন। কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, সর্বশেষ সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। এখানেও আমরা লক্ষ্য করলাম যারা রক্ত ঘামের বিনিময়ে স্বেচ্ছাসেবক দলকে বিএনপির ভ্যানগার্ড হিসেবে তৈরি করেছিল তাদেরকেও কমিটি থেকে বাদ দিয়ে বিএনপিতে পদধারী কিছু লোকদের কমিটিতে স্থান দেওয়া হলো। ফলশ্রুতিতে স্বেচ্ছাসেবক দলের মহানগর ও জেলার বেশিরভাগ নেতাকর্মীর রাগে ও ক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ সকল বিষয় পর্যবেক্ষণ করে আমরা বিএনপি পরিবার অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। বিগত ৩-৪ বছর থেকে সিলেট বিএনপি পরিবারে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সিলেট জেলা বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কমিটি গঠনে অনিয়ম, অসাংবিধানিক তত্ত্ব সাধারণ রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে পরিকল্পিতভাবে সংগঠনকে ধ্বংস করার হীন উদ্দেশ্যে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ছাত্রদলের কমিটি প্রক্রিয়ায় কলেজ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের বাদ দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল রহস্যজনকভাবে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে। মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে হার্ট অ্যাটাকের শিকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 11টার দিকে ক্যাপ্টেন নওশাদের ভেন্টিলেশন খুলে দেওয়া হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয়। 124 জন যাত্রী নিয়ে শুক্রবার সকালে মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-22 ফ্লাইটের পাইলট নওশাদ। ভারতের আকাশে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান তিনি। পরে কো পাইলটের কাছে বোয়িং 737-800 বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।
কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো পাইলটই বিমানটিকে অবতরণ করান। বিমানটি অবতরণের পর রানওয়েতে অপেক্ষায় থাকা একটি অ্যাম্বুলেন্সে করে পাইলট নওশাদকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নেওয়ার পরপরই তার এনজিওগ্রাম করা হয়। কিংসওয়ে হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক শুভরঞ্জিত দাশগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান রঞ্জন বারকার ও বীরেন্দ্র বেলাকারের অধীনে চিকিৎসাধীন থাকেন। তিনি অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে গেলেন ক্যাপ্টেন নওশাদ। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 94 জন। এ নিয়ে টানা 3 দিন ধরে মৃত্যু 100-র নিচেই রইল। আগের দিন 89 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন 80 জনের মৃত্যু হয়। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে গেল 24 ঘন্টায় শনাক্তের সংখ্যাও কমেছে। সোমবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 3724 জন। এর আগের 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছিলেন 3948 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় 30,855টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 3724 জন, যাতে দৈনিক শনাক্তের হার 12.7%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 14,97,261 জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার 16.82%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের 45 জন পুরুষ এবং 49 জন নারী। নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 43, চট্টগ্রামে 27, রাজশাহীতে 6, খুলনায় 5, বরিশালে 1, সিলেটে 7, রংপুরে 1, ময়মনসিংহ বিভাগের 4 জন রয়েছেন। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন 26,109 জন। অন্যদিকে করোনা থেকে গত একদিনে সুস্থ হয়েছেন 6,186 জন। মোট সুস্থ হয়েছেন 14,21,883 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5%-এর নিচে নেমে গিয়েছিল। গেল কয়েকদিন ধরে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল কম। শনাক্তের হার কমে 15%-এর নিচে নেমে এসেছিল, কিন্তু 2 দিন ধরে ফের বাড়ছে শনাক্তের হার। গেল 24 ঘন্টায় এই হার 20% ছাড়িয়ে গেছে। একই সময় মারা গেছেন আরও 7 জন। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্ত 7 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 6 জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে মৃতের সংখ্যা 1059 জনে দাঁড়িয়েছে সিলেটে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 96 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 869 জন। এছাড়া সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 46 জন রয়েছেন মৃতের তালিকায়। সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 290 জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 35 জন সহ সিলেটে শনাক্তের সংখ্যা 80। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 12 জন, হবিগঞ্জে 159 জন এবং মৌলভীবাজার জেলায় 39 জন। 1396 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 20.77%। সব মিলিয়ে বিভাগে করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা 52,814 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে 4,553 জন সহ সিলেট জেলায় সর্বোচ্চ 32,563 জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জে 6,081 জন, হবিগঞ্জে 6,443 জন ও মৌলভীবাজারে 7,727 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 259 জন। সব মিলিয়ে সুস্থতার সংখ্যা 43,331 জন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 371 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।